নমস্কার, আমি স্বর্ণালী মিশ্র এনি24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উধারবন্দের অসহায় গৃহবধূ হামিদা বেগম বরভূইয়ার হত্যার সঠিক বিচারের দাবি করেন পরিবারের সদস্যরা। গত শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ উধারবন্দ সমষ্টির অধীনে থাকা অসহায় গৃহবধূ হামিদা বেগম বরভূইয়াকে সৎ ছেলে নাজমুল হোসেন গাজী লাঠি দিয়ে মাথায় বেধড়ক ভাবে আঘাত করে হত্যা করেছে এবং নাজমুলকে পরিবারের সদস্যরা উধারবন্দ পুলিশ ফাঁড়িতে সমঝে দেন। বর্তমানে সে উধারবন্দ থানায় পুলিশ হেফাজতে আছে। এদিকে স্বামী টুনু মিয়া গাজী সঙ্গে সঙ্গে নিহত হামিদা বেগমকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকেরা হামিদাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রবিবার হামিদা বেগম বরভূইয়ার মরদেহটি শিলচর মেডিকেল কলেজের ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিহত হামিদা বেগমের আত্মীয় স্বজনেরা উপস্থিত হয়ে শুধুমাত্র এক ছেলে নাজমুল হোসেন গাজী ছাড়াও স্বামী টুনু মিয়া গাজীও তার 4 জন ছেলের পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ তোলেন। জানা যায় স্বামী টুনু মিয়া গাজী নাকি আগেও আরো 3টি বিবাহ করেছেন। এইভাবে অত্যাচারের ফলে প্রত্যেকটি ঘর ছাড়তে বাধ্য হয়, কিন্তু হামিদা বেগমের নিজস্ব কোনো আত্মীয় পরিজন না থাকাতে সে মুখ বন্ধ করে অত্যাচার সহ্য করতে হয়েছে এবং শেষমেশ তাকে টুনু মিয়া গাজী ও তার 3 ছেলেরা মিলে তাকে হত্যা করেছে। তাই সংবাদ মাধ্যমের সাহায্যে এই অসহায় গৃহবধূ হামিদা বেগম বরভূইয়ার সঠিক তদন্তের মাধ্যমে স্বামী টুনু মিয়া গাজী সহ আরো 2 ছেলেকে শাস্তির অনুরোধ জানান পরিবারের সদস্যরা। আপনারা দেখছেন এনি24 চ্যানেল। এইভাবে আরো খবর পেতে এনি24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন। শুক্রবার দিন সকালে আমি ডিউটিতে গেছি আমার কাজও, আর আমার ছেলেটা পরিবার আমার ঘরে আছে। তারা মা পুয়া কিতা ঝগড়া লাগিয়া ঠিক 12টা জুম্মার টাইমে আমার ছেলেটায় বেন্দা দিয়া 2টা বাড়ি দিছে। আমার স্ত্রীকে বাড়ি দিয়া ফালাইয়া হেড বাগি গেছে। বাগি যাওয়ার পরে 10 মিনিট পরে আমি ফোন পাইয়া দৌড়াই আইছি আমার ডিউটি থেকে। দৌড়াই আইয়া দেখে এইরকম ফালাইল বিছনা। আমি উঠাইয়া মেডিকেল লই আইছি। মেডিকেল আইয়া আমি চিকিৎসা শুরু করছি। আচ্ছা, আমার নাম টুনু মিয়া, মেয়েটার নাম হইল হামিদা বেগম। আমার গ্রাম হইল গিয়া উদারবন্দ। হামিদা বেগম আমি তো স্যার মসজিদের জুম্মাত আসলাম, শুক্রবার দিন আসলো, জুম্মার দিন আসলো। তো আমি তো মসজিদের জুম্মাত গেছি গিয়া, তো তারা মা আসছে, তারা বড় আসলো, আর মায়ের যা দৌড়া করছে, তো আমি জুম্মাত আসলে আমরা করতে পারি না, আর বড় তো আর কেউ আসলো না। তো আমি জুম্মাতি নাইয়া পাইছি যে এইরকম রকম হে মানে একটা লাঠি দিয়ে মারছে। এই লাঠিটা কিন্তু উদারবন্দ থানাতে আছে। আমার ওসি স্যার কইছে যে আমার তোমরা কেটে দিয়ে মারছো, ওটা লাঠিটা লইয়াও। লাঠিটা আমি নিয়ে সকালে নিয়ে থানাত জমা দিলেছি। আর যে মারছে আসামি তারে উদারবন্দ থানাতে আছে, তারে আমরা কালকে রাত্রে দৌড়িয়া আমরা উদারবন্দ থানাত দিলেছি আমরা, যে মারছি আর কি। আর হেও তার ট্রিটমেন্ট আছে। ওসি স্যারে আমরা উদারবন্দ ওসি স্যারে তার ভিডিও করিয়া রাখছে, ভিডিও রেকর্ডিং করিয়া যে হ্যাঁ মারছে, হে শিকার হয়েছে, স্যার আমি মারছি এরকম হয়েছে। আর আমরা তো ডেড বডি পাইছি যে মানে বিছনার উপরে ফালাই, তখন আমরা তাড়াতাড়ি করিয়া মেডিকেল লিয়ে আইছি যে আমরা পেশেন্টটা একটু বাঁচুক, এটা লাগে। আজকে আমরা আইছি আমরা বোনরে দেখাত আইয়া দেখছি বোনের মাথাত 3টা সেলাই লাগাইল, 3টা চাকুর ডেগারর মারা। তারা কয়টা লাঠি দিয়ে মারছে। তারা রইল ওদিকে তারা 3 জনে ধরছে। ওইলো ডান ছেলে, আর একু ছেলে, আর একটা মেয়ে আছে। 3টায় ধরিয়া তারা দাদি মাথা সেদাইয়া ওরে মার্ডার করছেন। মার্ডার করিয়া আনি মেডিকেল আনিয়া কইছেন জীবিত আছে, অলরেডি মারা গেছে, তারা লইয়া আইছেন। এটা নিয়ার বিষয় চাই আমরা এসপি মহোদয়ের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে এই যে 3 জন 4 জন আসামি আছে তারা অতি সত্য অ্যারেস্ট করিয়া একদম ন্যায় বিচার লাগে। আমরা একজন অসহায় মেয়ের এরকম মারা যায় নাকি? আমার কাছে প্রুফ আছে, আমিও দেখাই। মা নাই, বাপ নাই, এরকম মেরে নিয়ে ওরকম মারেনি কেউ। ওটার প্রতিবাদ লাগে, ওটার ন্যায়ের বিচার লাগে। এর মাধ্যমে আমার এই ভাইটা 10 মিনিট তানোর একদম জানা আসলো 10 মিনিটের ভিতরে কিলা খবর পাইলিলা তাই। টোটাল হইলো তারা আসামি, 4 জন তারা আসামি। এটা নিয়ার বিচার লাগে। আপনারা একটা নামাজ আমরা শেষ হইতেছে, 1 ঘন্টা সময় লাগে। তান বড় ছেলে স্টেটমেন্ট দিছে, নামাজের পরে আইয়া তারা খবর পাইছে, পাইয়া আইয়া ছেলে কইছে আমরা নামাজ পরে আপনারা দেখুন। ওটা এসপি মহোদয়ের কাছে রিকোয়েস্ট, আমরা উপযুক্ত ন্যায় বিচার চাই।